তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে কয়েকটি মজার ও বুদ্ধির প্রশ্ন। তাহলে দেখা যাক তুমি এই প্রশ্নগুলির মধ্যে কয়টি প্রশ্নের উত্তর দিতে পারো। তাহলে চলুন শুরু করা যাক। ভারতের কোন রাজ্যে দুটোর বেশি সন্তানের জন্ম দেওয়া বেআইনি? ভারতের কেরল রাজ্যে দুটোর বেশি সন্তানের জন্ম দেওয়া বেআইনি। জিনিসটা পুরোপুরি তোমার, কিন্তু আমি বেশি ইউজ করি। বলুন তো দেখি জিনিসটা কি? এখানে উত্তর হলো আপনার নাম। বলো তো বন্ধুরা, কোন প্রাণী তার দুটি চোখ দিয়ে একসঙ্গে দুদিকে বা ভিন্ন ভিন্ন দিকে দেখতে পারে? গিরগিটি তার দুটি চোখ দিয়ে একসঙ্গে দুদিকে বা ভিন্ন ভিন্ন দিকে দেখতে পারে। কোন দেশে নতুন বাচ্চার জন্ম হলে সরকার থেকে জামা কাপড় এবং খেলনা দেওয়া হয়? এখানে সঠিক উত্তর হলো ফিনল্যান্ড। বলো তো বন্ধুরা, পৃথিবীর সব থেকে বড় ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? এখানে সঠিক উত্তর হলো সিঙ্গাপুরে। কোন দেশ একটা ভারতীয় বাঁদরকে গ্রেপ্তার করেছিল বর্ডার পার করবার জন্য? এখানে সঠিক উত্তর হলো পাকিস্তান। বলুন তো বন্ধুরা, 4 বছরের একটা শিশু প্রতিদিন গড়ে কতগুলি প্রশ্ন করে? চার বছরের একটা শিশু প্রতিদিন গড়ে 400 থেকে 500টি প্রশ্ন করে। ভারতে একমাত্র লাল চন্দন কোন রাজ্যে পাওয়া যায়? তো চলো বন্ধুরা, ধাঁধার উত্তরটি জেনে নেওয়া যাক। ভারতের একমাত্র লাল চন্দন তামিলনাড়ু রাজ্যে পাওয়া যায়। কি রোগ হলে মানুষ সামান্য রক্ত দেখলে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়? কোনো মানুষের হিমোফোমিয়া নামক রোগটি থাকলে সামান্য রক্ত দেখলে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। কি করলে মানুষ সবসময় হ্যাপি থাকতে পারবে? তো বন্ধুরা, এই ধাঁধাটি আপনাদের জন্য রইল। ধাঁধার উত্তরটি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। শসা খেলে কি হয়?
আমাদের শরীর সুস্থ রাখতে খুব উপকারী ও দরকারি একটি ফল হলো শসা। তাই আমাদের শরীরকে ভেতর থেকে ঠিকভাবে নিয়মিত শসা খাওয়া উচিত, কারণ শসা খাদ্য ও পুষ্টিগুণে সমৃদ্ধ। তাছাড়া শসা আমাদের শরীরের জলের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে। ডিম আর দুধ যদি আমরা একসাথে খাই তাহলে কি কোনো সমস্যা হয়? দুধ আর ডিম শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে আর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। শুধু শরীর নয়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। তবে আয়ুর্বেদ অনুসারে একই সময়ে দুধ ও ডিম প্রোটিন খেলে হজমের প্রভাব ফেলে। তাই ডিম আর দুধ একসঙ্গে খেলে পেট ফুলে যাওয়া, পেট ফাঁপা, ডায়রিয়াও হতে পারে।